হাই গাইস, কেমন আছেন সবাই? ভালো আছেন তো? আজকে আমি চলে এসেছি সকাল বিকালের একটা নাস্তার রেসিপি নিয়ে। এই যে এখানে আটা নিয়েছি 2 বাটি, এই বাটিটার 2 বাটি আটা নিয়েছি। তাহলে এই আটা দিয়ে আমি দেখুন আজকে নতুন রকম একখান রেসিপি নিয়ে এসেছি, সকাল বিকালের নাস্তা। তা এর মধ্যে আমি দিয়ে দেবো এখানে কেটে রাখা 2টো আলু আছে। আলুগুলোকে আমি কেটে সুন্দর করে কুচিয়ে নিয়েছি। তো এই আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেব, এই আটার মধ্যে। এসে 2টো পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি। চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া। এবার দিয়ে দেবো আমি 1 চামচ লবণ, দিয়ে দেবো এর মধ্যে 3টে ডিম ভেঙে নিয়েছি, ডিম 3টে দিয়ে নেব। এবার আমি আটা, আলু, পেঁয়াজ আর এই ডিম দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার এর মধ্যে আমি অল্প অল্প করে জল দেব আর মাখাবো। অল্প অল্প জল দিয়ে দিয়ে এটা মাখিয়ে নেব। এই যে ব্যাটারটা এরকম পাতলা করতে হবে। এই যে দেখুন এরকম। তাহলে আমার ব্যাটারটা কিন্তু মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি হাতটা ধুয়ে নেব। হাতটা ধুয়ে আমি চলে যাব উনুনে। এর মধ্যে আমি আর কিছুটা সুজি দেব। সুজিটা আমি দিতে ভুলে গেছিলাম, তো সেই সুজিটা আমি এখন দিয়ে একটু মাখিয়ে নেব। এই যে সুজিটার সাথে দিয়ে আমি এটা আর একটু মাখিয়ে নেব। মাখিয়ে এটা 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে সুজিটা একটু নরম হয়ে এর সাথে মিশে যায়। এই যে 10 মিনিট পরে আমি আগলা করেছি। একটু হাতা দিয়ে এইভাবে আমি এটা একটু ডলে ডলে নেব। এইভাবে মানে একটু ফাটিয়ে নেব, এইভাবে ফেটিয়ে নেব। একটু দেওয়ার আগে হাতা দিয়ে এইভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে। আটা দিয়ে যে এরকম দারুণ স্বাদের যে সকাল বিকালের টিফিন কিংবা নাস্তার সঙ্গে এটা কিন্তু বানিয়ে খেতে পারেন। খুবই অল্প সময়ের মধ্যে এটা রেডি হয়ে যাবে। আর বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা বানিয়ে দিতে পারেন। এটা সম্পূর্ণ একটা নতুন ধরনের রেসিপি। এটা এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন। খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। এই যে আমি গ্যাসে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম করে নিয়েছি। এবার এই পর্যায়ে আমি দিয়ে দেব কিছুটা ঘি। এখানে আমি ঘি দিচ্ছি, আপনারা তেলও ব্যবহার করতে পারেন। এটা এইভাবে একটু সব জায়গায় মিশিয়ে দেব। আর গ্যাসটা কিন্তু পুরো কমিয়ে দিয়েছি, গ্যাসটা একটু হয়ে গেছিলো, তাই কমিয়ে দিতে হবে। এবার আমি এখানে 1 হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে দেব। এইভাবে একটু হাতা দিয়ে আমি একটু পাতলা করে ছড়িয়ে দেব। আমি এটা একটু ঢেকে দেবো ঢাকনা দিয়ে। ঢাকনাটা একটু তুলে নেব।
এবার এটা আমি উল্টে দেব। এই পর্যায়ে আমি আরেকটু পাশ দিয়ে ঘি ছড়িয়ে দেব। আমি ঘি দিচ্ছি, আপনারা ঘির বদলে তেলও ব্যবহার করতে পারেন। এটা আর একটু ঢাকা দিয়ে দেব। আবার একটু লো ফ্লেমে 2 থেকে 4 মিনিট মতন আমি এইভাবে ঢাকা দিয়ে নেব। এই ঢাকাটা দেওয়ার কারণে আলুগুলো যাতে সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন, এটা কিন্তু হয়ে গেছে। আমি এবার এটা নামিয়ে নেব। এইভাবে আমি বাকিগুলোও করে নেব। এই যে একটু দিয়ে দেব ঘি, আবার দিয়ে দেব ব্যাটার। এইভাবে দিয়েছি। আবার গ্যাসটা কমিয়ে দিয়ে আবার এটা 4 মিনিটের মতন ঢাকা দিয়ে নেব। 4 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিলাম। এবারে এই পাশটা এরকম উল্টে দেব। আবার একটু ঢাকা দিয়ে দেব। সামান্য একটু ঘি দিয়ে দেবো পাশ দিয়ে। আবার একটু ঢাকা দিয়ে দেবো। দেখুন, এটা কিন্তু হয়ে গেছে। এবার এটাও নামিয়ে নেব। এবার বাকিগুলো আমি এইভাবে ঠিক করে নেব। আমার কিন্তু পুরোপুরি সবগুলো ভাজা হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। তাহলে এই যে দেখুন, সম্পূর্ণ তৈরি হয়ে গেছে নতুন ধরনের সকাল বিকালের নাস্তার রেসিপি। এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করে খাবেন, দেখবেন খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। আমি এই যে একটা দেখুন ভেঙে দেখাচ্ছি, কতটা সুন্দর নরম হয়েছে, এখনো গরম রয়েছে। এই যে দেখুন, এখনো খুব গরম রয়েছে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুব দারুণ সুন্দর লাগে। তা আপনারা কিন্তু এইভাবে ট্রাই করে খেয়ে দেখতে পারেন। আর আমার এই রেসিপিটা কেমন হলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি অন্য কোনো রেসিপির সাথে।